আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানে হামলার সংখ্যা, ইসরায়েলের একাধিক ফ্লাইট বাতিল। জানিয়ে দেব ইসরায়েলকে হিজবুল্লাহ প্রদানের কঠোর হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব অশ্রুসিক্ত নয়নে হানিয়াকে চিরবিদায়। সর্বশেষ জানিয়ে দেব তবু হামাস নিয়ে শঙ্কিত ইসরায়েল, যা বলল থিঙ্ক ট্যাঙ্ক। ইরানের হামলার সংখ্যা, ইসরায়েলের একাধিক ফ্লাইট বাতিল। এবার শুন বিস্তারিত। ইরানের হামলার ভয়ে ইসরায়েলের বিমান চলাচলে বাতিল করেছে অন্তত 7টি এয়ারলাইন্স। সেগুলোর মধ্যে রয়েছে ডেল্টা ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রেলিয়া এয়ারলাইন্স, বার্সেলোস এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার 1 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জার্মান এয়ারলাইন্স লুফথানসার একটি প্লেন ইসরায়েলের রাজধানী তেল আরিবে না গিয়ে সাইপ্রাসে লার্নাকাতে নামে। প্লেনটি ক্রুরা ইসরায়েলি আকাশসীমা প্রবেশ করতে অস্বীকার জানান। ফ্লাই দুবাই ও তাদের কিছু পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বেনুগুনির বিমানবন্দরে এখনও 70,000 মানুষের অবস্থান করেছে। তাদের মধ্যে বেশিরভাগই দেশ ছাড়ার চেষ্টা করেছে। কেউ কেউ আবার এসেছে নিজেদের টিকিট ক্যান্সেল করতে। বুধবার 31 জুলাই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিকে হত্যা করে দখলদার ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক এ নির্দেশ দেন তিনি। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তেহরানে ইসরায়েল হানিয়া হত্যার শিকার হয়েছে ঘোষণার পরপরই জরুরি বৈঠক বসেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সেসব ইরানের সরাসরি হামলা করতে নির্দেশ দেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায় বসতে চলেছে ইরান ও দেশটির মিত্ররা। জানা গেছে, এ ব্যাপারে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সঙ্গে বৈঠক বসবেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলকে হিজবুল্লাহর প্রধানকে কঠোর হুঁশিয়ারি। এবার শুন বিস্তারিত। লেবাননের রাজধানী বেরুতে হিজবুল্লাহ অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও হামাস নেতার ইসমাইল হানিকে হত্যার জন্য ইসরায়েলি শাসকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর মহাসচিব সাইয়েদ হাসান নাজরুল্লাহ। বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। হানিয়াকে প্রিয় ভাই সম্বোধন করে নাজরুল্লাহ বলেন, হামাস আন্দোলনের সিনিয়র নেতা এবং রাজনীতি ব্যুরোর প্রধান আমার প্রিয় ভাই ইসমাইল হানিয়া এবং তার সঙ্গীর শাহাদাত উপলক্ষে আমি হিজবুল্লাহর পক্ষ থেকে শহীদ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নাজরুল্লাহ এ সময় ইসমাইল হানিয়ার শাহাদাতের হামাসের নেতৃত্বের প্রতি তার গভীর সমবেদনা ও সহানুভূতি জানান। দাহে যা ঘটেছে তা হত্যাকাণ্ডের চেয়ে জঘন্য জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, শত্রুদের প্রধান লক্ষ্য ছিল সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা। এই হত্যাকাণ্ডে কয়েকদিন আগে শত্রুরা প্রচার করেছিল যে মাজদাল শামসের ঘটনা প্রক্রিয়া জানানো হবে, যদিও ওই হামলার ঘটনায় হিজবুল্লাহ একেবারে দায়ী ছিল না। ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডকে এই অঞ্চলে মার্কিন ইসরায়েল যুদ্ধের অংশ দাবি করে হাসান নাজরুল্লাহ বলেন, মাজদাল শামসের ঘটনা হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল শত্রুরা আমাদের ভাই ফুয়াদ শুকুরকে হত্যা করেছে, যা একটি বড় বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে করা হয়েছে। তিনি বলেন, বর্বর ইসরায়েল কোনো রকম প্রমাণ না দিয়ে দ্রুততার সঙ্গে অভিযোগ তুলে এ হামলা চালিয়েছে। অথচ মাজদাল শামসে যা ঘটেছে তার জন্য আমরা স্পষ্টভাবে দায় অস্বীকার করেছি। আমরা আমাদের সঠিক অভ্যন্তরীণ তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করেছি। নাজরুল্লাহ বলেন, হিজবুল্লাহ যদি এই ভুলটা মাজদাল শামসের ঘটনা সত্যি করে থাকতো তাহলে তা স্বীকার করার মতো যথেষ্ট সাহস আমাদের ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এখন সব ফ্রন্টে উন্মুক্ত যুদ্ধে রয়েছি এবং এই যুদ্ধ এখন একটি নতুন পর্বে প্রবেশ করেছে। নাজরুল্লাহ বলেন, তারা কি সত্যিই কল্পনা করে যে তারা
তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করবে এবং ইরান মন থাকবে। শত্রুদের অবশ্যই এই জাতির সম্মানিত জনগণের ক্রোধ এবং প্রতিশোধের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। নেতাদের হত্যার তেমন প্রভাব পড়ে না উল্লেখ করে তিনি যোগ করেন, অতীত অভিজ্ঞতা দেখা যায় যে এতে প্রতিরোধ আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আরও তীব্র রূপ ধারণ করে। সূত্র মেনের নিউজ। অশ্রুসিক্ত নয়নে হানিয়াকে চিরবিদায়। এবার শুনুন বিস্তারিত। সমর্থকদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাসের রাজনীতির শাখার প্রধান ইসমাইল হানিয়া। বৃহস্পতিবার তেহরানে হানিয়া ও তার দেহরক্ষী জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সে সময় রাজধানীতে দেখা যায় লাখো মানুষের দল। সবাই শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে এসেছিল। অনেক নারীকে হানিয়ার ছবি হাতে নীরব প্রতিবাদেও অংশ নিতে দেখা যায়। নামাজের পর হানিয়া মরদেহ আজাদি চতুর্দিকে নিয়ে যাওয়া হয়। এরপর কাতারের রাজধানী দোহায় তাকে দাফন করা হবে। এর আগে বুধবার ইরানের গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবু হামাস নিয়ে শঙ্কিত ইসরায়েল, যা বলল থিঙ্ক ট্যাঙ্ক। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাসের রাজনীতি শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করেছে ইসরায়েল। এরপরে হামাসের সক্ষমতা নিয়ে দখলদার সরকার বেশ উদ্বিগ্ন এবং শঙ্কিত। সম্প্রতি ইসরায়েল তেল আবিব বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এর সংখ্যা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতি প্রতিষ্ঠানটি দাবি করেছেন যে হামাসের রাজনীতি প্রধান ইসমাইল হানিয়া শারীরিকভাবে মৃত হলেও গোষ্ঠীটির রাজনৈতিক বা সামরিক সক্ষমতা বা এর অভ্যন্তরীণ সংগঠন বা বৃহত্তম ফিলিস্তিনি রাজনীতি এটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের বিবৃতি অনুযায়ী হানিয়া হত্যাকাণ্ডে সাধারণভাবে গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের নীতির ক্ষেত্রে এবং বিশেষ করে বন্দি মুক্তির আলোচনা কোনো পরিবর্তন আনবে না। ইসরায়েল নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানটির মতে ইসমাইল হানিয়া বিকল্প কাউকে খুঁজে পেতে হামাসের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো বিনিময় চুক্তি হয় তাহলে নিশ্চিতভাবে তার জন্য হানিয়ার জায়গায় ব্যাপক প্রতিভাবান কাউকে দেখা যাবে। হানিয়ার বিকল্প কাউকে দাঁড় করাতে হামাসের কোনো রকম সমস্যা হবে না বলে স্পষ্ট দাবি করা হচ্ছে ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের বিবৃতিতে।